চট্টগ্রাম হালিশ শহরে আগুনে দগ্ধদের মধ্যে আরও একজন মারা গেছেন। এ নিয়ে মারা গেছেন ৩ জন। বাকি ৬ জনের অবস্থাও আশঙ্কাজনক। বার্ন ইনস্টিটিউটে তাদের চিকিৎসা চলছে। এদিকে আজ ভোরে কুমিল্লায় অগ্নিদগ্ধ ৪ জনকে বার্ন ইনস্টিটিউটের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দগ্ধদের খোঁজ খবর নিয়েছেন স্বাস্থ্য ও ত্রাণমন্ত্রী। এ সময় তারা জানান আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। হিমেলের রিপোর্ট জানাচ্ছেন জান্নাতুল মোহনা। সোমবার ভোরে চট্টগ্রাম হালি শহরে আবারও ঘটে গ্যাস বিস্ফোরণের মর্মান্তিক ঘটনা। এতে দগ্ধ ৯ জনকে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসার পথে মারা যায় একজন। পরে আরও ২ জনের মৃত্যু হয়। কুমিল্লাতেও গ্যাস বিস্ফোরণে দগ্ধ হন ৪ জন। তাদের চিকিৎসা চলছে বার্ন ইনস্টিটিউটে। মঙ্গলবার সকাল ১০টায় বার্ন ইউনিটে আহতদের দেখতে আসেন স্বাস্থ্য ও ত্রাণমন্ত্রী। পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম ও কুমিল্লায় আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের অ্যাভেলেবল যত ফেসিলিটিস আছে, মেডিসিন আছে, সব হসপিটাল কর্তৃপক্ষ দিচ্ছেন। বাকি যদি আরও কিছু লাগে আমি আশ্বস্ত করেছি, আমরা উভয়ই আমাদের হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা সেটা যোগান দেব। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, দুর্ঘটনা রোধে স্বাস্থ্য, ত্রাণ ও জ্বালানি মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে। গ্যাস যে সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, এগুলোতে কিভাবে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা যায় সেগুলো নিয়ে আমরা অল্প সময়ের ভিতরে ৩ মন্ত্রণালয়ে বসে কাজ করব, যাতে করে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা থেকে কম ক্ষতি হয় সেই ব্যবস্থাটা করার চেষ্টা করা হবে। এ সময় বার্ন ইউনিটের পরিচালক বলেন, আহতদের সিসিইউ, আইসিইউ এবং এইচডিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই মুহূর্তে সকালবেলা আমাদের আরেকজন বাচ্চা মারা গেছে, শাওন নামে 16 বছরের একটা বাচ্চা মারা গেছে। বাকি যারা আছে তাদের মধ্যে স্যাররাও বলেছেন, আমরাও বলেছি যে সবারই 30%-এর মিনিমাম বার্ন যারা আছে তার 30% উইথ ইনহেলেশন ইঞ্জুরি সবসময় আশঙ্কাজনক। তো তারপরেও আমরা আমাদের মতো করে যত ভালো চিকিৎসা দেওয়া সম্ভব দিব, বাকিটা আল্লাহর ইচ্ছা। আর আপনারা সবাই দোয়া করবেন, এটুকুই বলতে পারি। আহতদের সুস্থতায় হাসপাতাল থেকে সব ধরনের সহায়তা পাবে বলেও জানান তিনি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।